আলু বীজ মাটিতে রোপণ করার পর 20 থেকে 25 দিনের মাথায় আমাদেরকে একটা চাপান দিতে হয়। আর এই চাপান দেওয়ার সময় আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের জমিতে পরিমাণ মতো বাত আছে কিনা। যদি কখনো মাটি শুকনো থাকে তখন আমাদেরকে অতি অবশ্যই মাটিতে জল দিতে হবে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখাবো আলু চাষের চাপান দেওয়ার সময় বা আগে বা পরে কখন কিভাবে জল পাওয়ানো দরকার সবকিছু নিয়ে একটু আলোচনা করব। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। তো তার আগে যারা আমাকে চেনেন না তাদের জন্য নমস্কার বন্ধুরা, আমি বিনয় মাহাতো পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত এক ছোট্ট গ্রামে বসবাস করি। আর এই ছোট্ট গ্রামে ছোট্ট ছোট্ট ভিডিও আপনাদের সামনে উপহার দিয়ে থাকি। আর যারা আমাকে চেনেন তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য। তো বন্ধুরা, এখন আমরা আলুর জমিতে আছি। আর এই যে দেখুন, মাটি দেওয়া কমপ্লিট হয়েছে আর জল দেওয়া হয়ে গেছে একটু একটু। কারণ একটু একটু জল দেওয়ার কারণটা কি, একটু একটু যদি জল দেওয়া হয়, যে মাটিটা তোলা হয়েছে সেই মাটিটা কিন্তু পড়ে যাবে না, তারপরে আরেকটু মানে কম কম করে দিতে হবে, ঠিক আছে। আর এখন যেহেতু চাপান দেওয়া হয়ে গেছে এই আলুগুলোতে, তো এখন আমাদের এই গাছগুলো বেড়ে যাবে। আর এখন হচ্ছে নভেম্বরের 26 তারিখ, ঠিক আছে। আজকে যেহেতু নভেম্বরের 26 তারিখ, মানে আপনারা এটা বুঝতে পারছেন যে অনেকের হয়তো এখন আলু লাগাচ্ছে, ঠিক আছে। আপনারা ভাববেন যে এটা আবার কি আলু রে বাবা, এত তাড়াতাড়ি হয়ে গেল, এদের গাছ অনেক বড় বড় হয়ে গেল, হয়তো আর এক মাসকে এই আলুটা বিক্রিও হয়ে যাবে। তো মেন ব্যাপারটা কি বলুন তো, এই আলুটা হচ্ছে পক্ষীরাজ আলু, এটা হচ্ছে খাবার আলু, ঠিক আছে। এটা খাওয়ার জন্য যায়, এটা কিন্তু স্টোরেজ করা হয় না। তো সেই জন্য এই আলুটা একটু তাড়াতাড়ি বের করতে হয়, আর এই আলুটা একটু তাড়াতাড়ি বের করলেই দামটা পাওয়া যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার জেঠুদের আলু, আর এই পাশে যেটা হচ্ছে এটা হচ্ছে আমার কাকুদের, ওই পাশেরটা হচ্ছে আমাদের, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর অনেক সময় প্রশ্ন থাকে যে এই সময় আলুটা আপনারা মানে তাড়েন কখন, মানে আলুটা মাঠ থেকে তোলেন কখন, বা সেই সময় অনেকটা মানে দাম কীরকম পাওয়া যায়। সত্যি কথা বলতে, চাষের জমিতে আপনারা যারা আলু কিনতে আসেন, বা যারা মানে মহাজন আছেন, যারা আলু পাইকার আছেন, যারা আলু ক্রয় করেন, তারা তো অবশ্যই জানেন কীরকম দাম হয়। যদি প্রথম দিকে বের করানো যায় তখন কিন্তু একটু বেশি দাম হয়, আর যদি প্রথম দিকে না বের করানো যায় তখন কিন্তু মানে কি বলবো, আমাদের চাষিদের অবস্থা খারাপ হয়ে যায়, 2 টাকা 4 টাকা এইভাবেই বিক্রি করতে হয়, ঠিক আছে। এখন আমি বাড়ি থেকে কোদাল নিয়ে বেরিয়ে গেছি, তার কারণ আমাদের জমিতে যে মাটি দেওয়ার পরে একটু জল দেওয়া হয়েছিল, তারপরে একটু সামান্য তাড়াতাড়ি জলটা দিতে হয়। তার কারণ একটু একটু জল দেওয়ার পরে একটু তাড়াতাড়ি দিতে হয়। আর যদি একটু তাড়াতাড়ি জল না দেওয়া হয় মাটিতে, তাহলে আলুতে যে চাপানটা দেওয়া আছে সেই চাপানটার অ্যাকশনে আলু গাছগুলো লাল হয়ে যাওয়ার চেষ্টা করে। তাই আমি জল দেওয়ার জন্য মাঠে চলে আসি, আর মাঠে এসেই দেখি যে আমাদের পাশের জমিতে আলুতে জল দেওয়া হচ্ছে। আর পাশের জমিতে যারা জল দিচ্ছে তারা খুব সকালে এসে জলটা ধরেছে, তাই বাড়ি থেকে খাবার খেয়ে আসেনি, এখন ব্রেকফাস্ট করছে মাঠেই। আর এই আলু চাষে একটু বেশি খাটাখাটুনির ফলে বাড়িতে ঠিকঠাক টাইম মতো খাবারও খাওয়ার সময় হয় না। আর যে জমিতে জল দেওয়া হচ্ছিল তার পাশের জমিতেই একজন চলে এসেছে, তাদের জমিতে আলুতে কিন্তু মাটি ফেটে গেছে, আলু চাপান দেওয়ার সময় হয়ে গেছে কিন্তু চাপান দেওয়া হয়নি এখনো, তাই একটু একটু জল দেওয়ার জন্য সেও এসে দাঁড়িয়ে আছে। আমাকে বললো যে তুই আমার পরে জল পাবি, তারপর তোর যেহেতু আলুতে মাটি চাপান দেওয়া হয়ে গেছে, আমার জমিতে এখনো পর্যন্ত চাপান দেওয়া হয়নি, আলুতে মাটি ফেটে যাচ্ছে। তাই তার কথা শুনে আমি কোদাল নিয়ে আবার চলে আসলাম বাড়িতে। তার কারণ আমিও বুঝে দেখলাম যে তাদের জমিতে যেহেতু মাটি ফেটে গেছে, তাদেরকে একটু জল দেওয়াটা দরকার আছে। তো যাই হোক বন্ধুরা, এরই সাথে সাথে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগবে, যদি ভিডিও ভালো লেগে থাকে তো সেই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।